রাত তখন ঠিক ৩টে। চারদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক আর মাঝে মাঝে শীতল বাতাসের শব্দ। রাহাত আর নিলয় দুই ঘনিষ্ঠ বন্ধু ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য। গ্রামের পুরনো বাড়িটা অনেক বড়, কিন্তু প্রায় ফাঁকাই পড়ে থাকে। গ্রামের মানুষজন সন্ধ্যের পর ওই বাড়ির পাশ দিয়েও হাঁটে না, কারণ একটা গুজব ছিল। বাড়ির পেছনের পুরনো বাঁশঝাড়ে নাকি রাত ৩টের পর একজন সাদা শাড়ি পরা মহিলা দেখা যায়। রাহাত এসব বিশ্বাস করত না। সে হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই ভাই, সব মানুষের বানানো গল্প। নিলয় একটু ভয় পেয়েই বলল, তাও রাতে বাইরে না গেলেই ভালো। কিন্তু রাহাতের কৌতূহল বেড়ে গেল। ঠিক রাত 2:50 তারা সিদ্ধান্ত নিল আজ সত্যিটা দেখেই ছাড়বে। দুইজন টর্চ হাতে ধীরে ধীরে বাড়ির পেছনের বাঁশঝাড়ের দিকে হাঁটতে লাগল। বাতাসটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। হাঁটতে হাঁটতে নিলয় ফিসফিস করে বলল, শুনছিস, কার যেন কান্নার শব্দ আসছে না? রাহাত থেমে গেল। সত্যি, দূর থেকে খুব আস্তে আস্তে একজন মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। দুজনেই টর্চের আলো সামনে ফেলল। কেউ নেই। কিন্তু হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে খচ 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 শব্দ হতে লাগল। নিলয় কাঁপা গলায় বলল, চল ফিরে যাই ভাই। রাহাত কিছু বলার আগেই টর্চের আলো গিয়ে পড়ল একটা মহিলার উপর। সাদা শাড়ি, লম্বা কালো চুল মুখের সামনে ঝুলে আছে। মহিলাটা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দুইজনেই জমে গেল। হঠাৎ মহিলাটা খুব ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, আর মুখে অদ্ভুত একটা হাসি। নিলয় চিৎকার করে উঠল, দৌড়! দুইজন প্রাণপণে দৌড়াতে লাগল। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা বুঝল পেছন থেকে পায়ের শব্দ আসছে, টুপ টুপ টুপ, যেন কেউ খালি পায়ে তাদের পেছনে দৌড়াচ্ছে। রাহাত সাহস করে একবার পেছনে তাকালো, আর তাকিয়েই থেমে গেল। মহিলাটা ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো, আর মুখটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। হঠাৎ সে ফিসফিস করে বলল, এত রাতে আমার জায়গায় কেন এসেছ? তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন দুই বন্ধুকে বাঁশঝাড়ের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। নিলয় বেঁচে গেলেও রাহাত সেই ঘটনার পর আর কখনো স্বাভাবিক হতে পারেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাহাত শুধু একটা কথাই বারবার বলতো, রাত ৩টে, ও এখনো আমাকে ডাকে। পরবর্তী ঘটনার জন্য চোখ রাখুন।